নমস্কার দর্শক বন্ধু, আমি রত্নদীপ মুখার্জি এবং আপনারা দেখছেন রত্নদীপ অ্যাস্ট্রো। নিয়ে চলে এসেছি জ্যোতিষ বিষয়ক নতুন আরেকটি ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মীন রাশি 2025। মীন রাশি 2025 সাল 2025 সালে কিছু বিশেষ ঘটনা মীন রাশির ক্ষেত্রে ঘটতে চলেছে, সেই সব নিয়েই আমাদের সংক্ষিপ্ত আলোচনা হবে। এখন যে সমস্ত ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো সংক্ষিপ্ত, জাস্ট টু দ্য পয়েন্ট বলছি। এরপর আমরা এগুলো বিস্তারিতভাবে আলোচনা করব, সমস্ত পার্ট, লাইফের সমস্ত পার্ট নিয়ে এক একটা রাশি ধরে আলোচনা করব, প্রত্যেকটা জিনিস নিয়ে কভার আপ করা হবে। তো চলুন অন্য আর বিশেষ বাড়তি কথা না বলে একদম বিষয়ের গভীরে প্রবেশ করা যাক। প্রথমেই বলে রাখি যে এখানে একটা কনজাংশন এবং ক্ষেত্র পরিবর্তনের জিনিস তৈরি হচ্ছে, যেটা হচ্ছে কি না, শনি বসে আছে কুম্ভ রাশিতে, সেই শনি স্মরণ হবে মীন রাশিতে, এবং রাহু বসে আছে মীন রাশিতে, রাহু স্মরণ হবে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি নিয়ে ইতিমধ্যেই আমি একটা ভিডিওতে আলোচনা করে দিয়েছি। তো যদি আপনারা সেই ভিডিও না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশানে আমরা লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্ক থেকে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যদি আমরা কুম্ভ রাশিকে দেখি তাহলে মিনের দ্বাদশ ঘর পড়ছে কুম্ভ রাশি। মিনকে যদি আমরা এক ধরি, মীন রাশি নিয়ে আলোচনা হচ্ছে, তো মিনকে আমরা এক ধরলে দ্বাদশ ঘর, মিনের দ্বাদশ হচ্ছে কুম্ভ। তো কুম্ভে শনি বর্তমানে আছে, তার মানে কি, বর্তমান যে সময়টা, যতক্ষণ না পর্যন্ত শনির পুরোপুরি স্মরণ হচ্ছে বা রাহুর পুরোপুরি স্মরণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কি হচ্ছে না, বিদেশ যাত্রার যোগ। দ্বাদশে শনি সে বিদেশের সঙ্গে কানেকশান করে। দ্বাদশে শনি আপনার প্রফেশনাল লাইফকে ইন্ডিকেট করে। দ্বাদশে শনি আপনাকে লাইফে কি কি স্ট্রাগল আছে সেইগুলোকে হাইলাইট করে। অর্থাৎ যে কোনো জায়গাতেই যদি আপনি এখন এই মুহূর্তে যান না কেন, স্ট্রাগল আপনার পেছন পেছন যাবে। হওয়া কাজ মানে মুখে এসে আটকে গেল, ঠিক আছে, মানে যেটাকে আমরা বলি ঘাটে এসে তরি ডুবে যাওয়ার মতন অবস্থা। এইগুলো এখন আপনাদের চলতে পারে কয়েকদিন, আরও কিছুদিন টানবে। আচ্ছা, রাহু যখন দ্বাদশে যাবে, রাহু বিদেশ যাত্রার যোগকে বাড়ায়। রাহু শনি যদি দ্বাদশে থাকে তাহলে বিদেশ যাত্রার যোগকে, যে সমস্ত জাতক জাতিকাদের রাহু শনি দ্বাদকে আছে, যে সমস্ত জাতক বা জাতিকাদের জন্মছকে রাহু শনি দ্বাদশে বসে আছে, তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রাকে বিশেষভাবে হাইলাইট করে। তাদের প্রফেশনাল পার্সোনাল লাইফ কিংবা কর্মক্ষেত্র নিয়ে বিদেশে তারা পাড়ি দিতে পারে। তো এবার রাহু বসে আছে মিনে, তার সমসপ্তম কি, মিনের সমসপ্তম হচ্ছে আমরা দেখছি কন্যা রাশি। মিনের সমসপ্তম হচ্ছে কন্যা রাশি, যেখানে কেতু বসে আছে। রাহু কেতুর স্মরণের পর রাহু চলে যাবে কুম্ভ রাশিতে, অর্থাৎ মিনের দ্বাদশে। কেতু চলে আসবে সিংহ রাশিতে, অর্থাৎ মিনের ষষ্ঠে মিন। ষষ্ঠ ঘর থেকে আমরা কি দেখছি, রোগ, ঋণ, রিপু, জ্বালা এবং শত্রু। তাহলে যদি আপনি একজন ব্যবসায়ী হন এবং লোন নিয়ে নতুন ব্যবসা আপনি ধরুন করতে যাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রাহু কেতুর স্মরণের পর আপনাদের ডিফিকাল্টি বাড়বে, আপনাদের কিন্তু কঠিনতা বাড়বে। কারণ কেতু ষষ্ঠে ঢুকছে, তার মানে কেতু আপনাকে ঋণ করাবে, ফালতু ঋণের দায় আপনারা কিন্তু জড়িয়ে পড়বেন। ঋণ নিয়ে ব্যবসা করছেন, ধরুন আপনার ব্যবসা থেকে আর্নিং আসছে 100 টাকা, আপনি ঋণ নিয়েছেন 200 টাকার, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু যদি ব্যবসায় কোনো রকম কোনো টালমাটাল দেখা যায়, আপনি কিন্তু ফেঁসে যাবেন। একদিকে ব্যবসায় লস, অন্যদিকে আবার ঋণের বোঝা, মানে ঘটিবাটি বিক্রি হয়ে যেতে পারে এই সমস্ত ক্ষেত্রে। তো আমি সবসময় বলবো ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে আপনাদেরকে কিন্তু এবার চলতে হবে। অর্থাৎ যদি আপনি ধরুন ক্রেডিট কার্ডে কিছু জিনিস কিনছেন, ঠিক আছে, ক্রেডিট কার্ডে কোনো জিনিস কিনছেন, ইএমআইতে কোনো জিনিস কিনছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে একটু রিস্ক অ্যাপেটাইট বুঝে ওই খরচাগুলো করতে হবে। ক্রেডিট কার্ডে যদি আপনি জিনিসপত্র কেনেন এবং ক্রেডিট কার্ডের বিল যদি আপনাদের দিতে দেরি হয় বা ডিলে হয়,
যা হোক লেট ফাইন পড়বে, প্লাস নেগেটিভ কম্পাউন্ডিং ইন্টারেস্ট আপনার ইয়েতে চালু হয়ে যাবে, যেখানে আপনার সিভিল স্কোরকে পুরোপুরি ড্যামেজ করে দেবে। পরবর্তীকালে কোনো রকম কোনো লোন আপনি আর ব্যাংক থেকে পাবেন না। তো এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের একটু মাথায় রাখতে হবে কেতু যখন ষষ্ঠে ঢুকবে তখন, ঠিক আছে। যদিও সিংহ রাশিতে কেতু মূল ত্রিকোণ পায়, সিংহ রাশিতে কেতু কিন্তু মূল ত্রিকোণ পায়, অর্থাৎ সিংহ রাশিতে খুব কমফোর্টেবল প্লেস কেতুর ক্ষেত্রে। কিন্তু কেতু বেসিক্যালি কি বলবো, আনসলভ একটা মিস্ট্রি, আনসলভ মিস্ট্রি বা আনসাকসেসফুল মিস্ট্রি, যেটা এখনো পর্যন্ত সলভ করা যায়নি বা বিজ্ঞানের আলো যে জায়গায় এখনো পর্যন্ত পৌঁছতে পারিনি, সেই জায়গাগুলো হচ্ছে কেতু, ঠিক আছে। তো কেতু গুপ্ত জিনিসকে দেখায়, তার মানে গুপ্ত শত্রু বৃদ্ধি পাওয়ার একটা টেন্ডেন্সি এখান থেকে দেখা যাচ্ছে। কেতু গুপ্ত রোগকে বাড়ায়, অর্থাৎ আপনার শরীরে, আপনি বুঝতেই পারছেন না, আপনার শরীরে বিভিন্ন ধরনের রোগ চিকিৎসার অভাবে অলরেডি বাসা বেঁধে চলেছে, ঠিক আছে। আপনার নিজের অজান্তেই আপনার হার্ট অ্যাটাক, আপনার নিজের অজান্তেই আপনার কিডনির ওপর সমস্যা, আপনার নিজের অজান্তেই আপনার লিভার গঠিত কোনো সমস্যা কেতু এনে দিতে পারে। শনি স্মরণ হবে মীন রাশিতে, শনির স্মরণ মীন রাশিতে শনি ঢুকবে এবং এখন স্মরণ শুরু হয়েছে। আপনারা বুঝতে পারবেন যারা আর্থারাইটিসে ভুগছেন, মাইগ্রেনে ভুগছেন, সাইনাসে ভুগছেন, গ্যাস্ট্রিক অ্যাসিডিটিতে ভুগছেন, তাদের ক্ষেত্রে সমস্যা কিন্তু বাড়বে, তাদের হেলথ প্রবলেম কিন্তু বাড়বে। সেই ক্ষেত্রে হাড়ের সমস্যা, আর্থারাইটিস, মাংসপেশির সমস্যা, যে সমস্ত বাত রোগ, গেটো বাত যেগুলোকে বলে, সেইগুলোকে কিন্তু শনি বাড়াবে। এবং কেতু যখন আবার ষষ্ঠে ঢুকছে, তার মানে কি, কেতু রোগ, ঋণ, রিপু, জ্বালা, অর্থাৎ কেতুর ক্ষেত্রে কি, কেতু হচ্ছে কনস্টিপেশন। তাহলে কনস্টিপেশন যদি আপনার ক্রনিক কনস্টিপেশন থাকে, সেই ক্রনিক কনস্টিপেশনে কিন্তু আপনি কষ্ট পেতে পারেন। কর্মক্ষেত্রে কাজের প্রেশার বাড়া, কাজের চাপ বাড়া, এইগুলো কিন্তু এই সময় হতে পারে। আপনারা যারা আবহাওয়া দপ্তরে কাজ করছেন তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো যাবে। যারা সিক্রেট কোনো এজেন্সিতে কাজ করছেন তাদের সময়টা ভালো যাবে। কোনো এগ্রিকালচারাল এনজিওতে যদি আপনারা কাজ করেন বা এগ্রিকালচারাল ল্যান্ডের ওপর যদি কোনো কাজ করেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। পড়াশোনার ব্যাপারে যদি আমরা দেখি, মীন রাশির বর্তমান সময়ে যারা জাতক বা জাতিকা আছেন, পড়াশোনার ক্ষেত্রে জিওগ্রাফি, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, এই ধরনের যে সমস্ত সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। বিস্তারিত রাশিফল দেখতে গেলে বা বিস্তারিত রাশিফল জানতে গেলে আমাদের যে চ্যানেল রত্নদ্বীপ অ্যাস্ট্রো, সেই চ্যানেলটাকে ফলো করে রাখতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর বেল নোটিফিকেশানটা অন করে রাখতে হবে। অল বেল নোটিফিকেশান যেটা আছে, 3খানা বেল নোটিফিকেশান থাকে, তার মধ্যে দেখবেন অল নোটিফিকেশান যেটা আছে, অল নোটিফিকেশানটা কিন্তু আপনাদেরকে অন করে রাখতে হবে। তবেই কিন্তু সমস্ত ভিডিও আপনারা, মানে সমস্ত ভিডিওর আপডেট কিন্তু ঠিকঠাকভাবে পাবেন। অল নোটিফিকেশানটা অন না করা থাকলে কিন্তু সমস্ত আপডেট আপনারা পাবেন না, একটা দুটো ভিডিও আপনাদের মিস হয়ে যেতে পারে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন সকল মীন রাশির জাতক জাতিকাদের সঙ্গে। এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানান, আমি চেষ্টা করব সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে ভিডিও বানাতে। নমস্কার, জয় মা তারা।